ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো এবছরের পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট 2026-27 রাজ্য বাজেট। তো সেই রাজ্য বাজেটের মধ্যেও মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা, যেটা চাকরি প্রার্থীদের জন্য যে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, তো একজন চাকরি প্রার্থী হিসাবে আমি সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আর আলোচনার প্রথমেই বলে রাখি যে আমাদের যে বাজেট, এই কথাটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে কোথাও উল্লেখ করা নেই। কনস্টিটিউশনে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই কথাটা বলা রয়েছে। এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল নাম্বার 112 112-তে কিন্তু অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টের কথা বলা রয়েছে। কোথাও বাজেট কথাটা উল্লেখ করা নেই। এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে কনস্টিটিউশনের জন্য। তো এরপরে আমরা আমাদের আলোচনার যে মূল বিষয় সেখানে আমরা ফিরে যাই। তো রাজ্য বাজেট এবছরের, এবং তার মধ্যে আমাদের সরকারি চাকরি প্রার্থীদের জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ঘোষণা করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমত আসি, সেটা হলো আমাদের চাকরি প্রার্থীদের জন্য এবছরে 1 লক্ষ শূন্য পদে নিয়োগের কথা বলা রয়েছে। সেটা কিন্তু আমাদের চাকরি প্রার্থীদের জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ বা খুব ইম্পর্টেন্ট একটা খবর, কারণ 1 লক্ষ শূন্য পদে নিয়োগ মানে কিন্তু এটা সত্যি একটা অনেকটা হিউজ। তো তার মধ্যেও আবার ভাগ ভাগ করে বলা রয়েছে যে আমাদের যে 50,000 রয়েছে, 1 লক্ষর মধ্যে 50,000 শিক্ষক শিক্ষিকা বা যারা প্রফেসর রয়েছে বা নন টিচিং যে স্টাফরা যারা রয়েছে, শিক্ষাকর্মী বৃন্দ, তো সকলের জন্য 50,000 থাকবে। এছাড়াও 20,000 নিয়োগ করা হবে, সেটা হলে পুলিশের ক্ষেত্রে 20,000 নিয়োগ করা হবে। যে পুলিশের বিভিন্ন রকম ভাগ রয়েছে, সমস্ত রকম, তো সেই পুলিশে টোটাল 20,000 নিয়োগ করা হবে। এছাড়াও যে 30,000 রয়েছে, সেই 30,000-এর মধ্যে আমরা যারা পিএসসির আন্ডারে পরীক্ষা দিই, মানে ধরো ডাব্লিউবিসিএস, আমি যেমন মেনলি ডাব্লিউবিসিএস এর জন্য দিই, ডাব্লিউবিসিএস, তারপরে মিসলেনিয়াসের ডাব্লিউবিসিএসটা রয়েছে, তাছাড়া মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, ক্লার্কশিপ রয়েছে, আইডিও, এছাড়াও পঞ্চায়েতের কিন্তু অনেক একটা ভ্যাকেন্সি রয়েছে। তো অনেকগুলোই ভ্যাকেন্সি রয়েছে, তো সব মিলিয়ে 30,000, টোটাল 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে। তো তার মধ্যে তো প্রথমত তো চলে গেল 1 লক্ষ শূন্য পদ, এবং আরও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো হলো যে 5 বছরের একটা বয়সে ছাড় দেওয়া হবে। সেটা এর আগে শুনেছিলাম 5 বছরের বয়সে ছাড় দেওয়া হবে, কিন্তু বাজেটে সেই বিষয়টা আরো ভালো মতো স্পষ্ট হয়ে গেল যে আমাদের এই যে টোটাল 5 বছরের যে বয়সের ছাড় দেওয়া হবে, সেটা কিন্তু একটা লিমিট থাকবে নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত, মানে পরবর্তী 2 বছরের জন্যই 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। এখন যে আমরা অনেকে ভাবতে পারি যে আমাদের 5 বছরের বয়সের ছাড় হয়তো আমরা সারা জীবনে যতদিন পরীক্ষা দেবো ততদিন হয়তো পেয়ে যাবো, আগে যা ছিল তার সাথে 5 বছর অ্যাড হবে, কিন্তু তা কিন্তু নয়। সেটা নেক্সট 2 বছরের জন্যই সেটা হবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের 2 বছর কিন্তু যাদের বয়স অনেকটা হয়ে গেছে তাদের জন্য কিন্তু নেক্সট 2 বছর ভীষণ ইম্পর্টেন্ট, এবং আমাদের সকলের জন্যই ইম্পর্টেন্ট। তো সেটা একটা বড় ব্যাপার গেল। এবং এছাড়াও আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এবছরের বাজেটে, সেটা হলো মহিলাদের জন্য 33% রিজার্ভেশন দেওয়া হয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। 1 লক্ষের মধ্যে 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। তো সেক্ষেত্রে আমরা সকলেই জানি যে এসসিদের জন্য অনেকটা রিজার্ভেশন থাকে, প্রায় 22টা সিট থাকে এসসি, তারপরে এসটিদের জন্য 6টা, তারপর ওবিসি 7টা, তারপরে এছাড়া হচ্ছে ইডাব্লিউএস এর জন্য টোটাল হচ্ছে 10টা। তো 100টার মধ্যে যদি আমরা ধরে চলি পার্সেন্টেজ হিসাব করে, তাহলে টোটাল হচ্ছে 45টা সিট কিন্তু রিজার্ভ থাকতো এসসি, এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস মিলিয়ে। তাহলে জেনারেলদের জন্য, আমি যেহেতু জেনারেল, তো জেনারেল হিসাবেই বলছি, জেনারেলদের জন্য কিন্তু ভীষণ অনেকটা কম সিট থাকতো। আবার অনেকে যারা ধরো এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এর মধ্যে যারা হচ্ছে জেনারেলদের তাদের মধ্যে যারা আবার জেনারেলদের কাট অফ ক্লিয়ার করতো, তারা আবার সেখানেই ঢুকে যেত। তাহলে জেনারেলদের কম্পিটিশনটা কিন্তু অনেকটাই বেশি থাকতো। এবছর আরেকটা কি করলো, সেটা হচ্ছে এক পক্ষের ভালো হলো, এক পক্ষের মন্দ হলো। যেমন মহিলাদের জন্য বিষয়টা ভালো হলো, যারা মহিলা, তো তাদের জন্য যে জেনারেল যারা রয়েছে আমার মতোই, তো তাদের কথা আমি বলে রাখছি যে 55টার মধ্যে তাদের 33% তারা জেনারেল কোনো মহিলা ক্যান্ডিডেটের কথা আমরা বলছি। তো তাদের মধ্যে মোটামুটি 55-র মধ্যে 33%, প্রায় 18টা সিট হচ্ছে মহিলাদের জন্য থাকবে 55টার মধ্যে আমি বলছি। তো বাদ বাকিটা কিন্তু থাকবে হচ্ছে মেলদের জন্য, যারা পুরুষ ক্যান্ডিডেট তাদের জন্য। তাহলে কি হলো, এইখানে আমাদের মহিলারা জেনারেল মহিলারা একটু একটা ছাড় পেলেন, এবং তার সাথে
যারা জেনারেল রয়েছে অথচ যারা মেল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সত্যি একটু বিষয়টা আরেকটু কঠিন হয়ে গেল। জেনারেল আবার তার মধ্যে যদি কেউ মানে জেনারেল মেল হিসাবে কেউ যদি ফাইট করতে চায় কম্পিটিটিভ ফিল্ডে, তাদের জন্য সত্যি একটু কঠিন হয়ে গেল। তবে কঠিন বলে কিছুই নয়, পড়াশোনাটা যদি খুব ভালোভাবে করা যায় তাহলে তার মধ্যে ফাইট করে কিছু করার নেই, এখন এদিকে এগোতে হবে। কিন্তু মহিলাদের জন্য একটা মানে এটা একটা সত্যি অনেক বড় সুযোগ হয়ে গেল। তো এবছরটা আমাদের খুব ভালো মতো কাজে লাগাতে হবে, চেষ্টা করতে হবে যে এই নেক্সট 1-2 বছরের মধ্যেই কোনো না কোনো চাকরি পেয়ে প্রত্যেককে, আমি প্রত্যেকের কথাই বলছি আর কি, যারা চেষ্টা করছি আমরা অনেক দিন ধরে অনেক বছর ধরে, তো যে কোনো একটা চাকরি পেয়ে বেরোতে হবে। আর মহিলাদের জন্য আমি বিশেষত বলে রাখি যে আরেকটু বেশি আমরা ছাড় পেলাম, তো সেই ছাড়টাকে আমাদের আরেকটু পড়াশোনা করে সেটাকে কাজে লাগাতে হবে। আর যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের আরেকটু বেশি পড়াশোনা করতে হবে, ফাইট করতে হবে। জেনারেলদের তো বরাবরই বেশি ফাইট করতে হয়। আর যে কোনো চাকরি পেতে গেলে শুধু জেনারেল কেন, প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই সে যে কোনো কাস্টারই হতে পারে, তাদেরকে অবশ্যই ভালো মতো পড়াশোনা করতে হয় এবং একটু কম বেশি সেটা থাকে। তো এই আর কি, আজকে আমার এটুকুই বলার ছিল। তো প্রত্যেকেই খুব ভালো মতো প্রিপারেশান নাও, এই নেক্সট 1-2 বছরটা আমাদের জন্য সত্যি একটা সুবর্ণ সুযোগ। তো এটাকে যেন আমরা প্রত্যেকেই কাজে লাগাতে পারি এবং জীবনে সাকসেসফুল হতে পারি, নিজেদের স্বপ্ন আশা সেটা পূরণ করতে পারি। তো রাজ্য বাজেটে আমাদের চাকরি প্রার্থীদের জন্য আপাতত মানে এই যে কয়েকটা পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করলাম, তো সেগুলোই সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও আরেকটা বিষয় বলা রয়েছে, সেটা হলো যে ইউপিএসসি ধাঁচে একটা কাঠামো তৈরি করতে হবে। প্রত্যেকটা তোমার ধরো যে মানে সরকারি নিয়োগকারী যে সংস্থাগুলি রয়েছে প্রত্যেককে ইউপিএসসি ধাঁচে একটা কাঠামো তৈরি করতে হবে এবং মানে ওই কাঠামোর মধ্যেই আসতে হবে। সেই বিষয়টা আরেকটু ভালো হয়ে যায়, তো আরেকটু স্বচ্ছ হয়ে যায় তাহলে। তো এই ছিল আজকে আমার আলোচনা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এর আগে তো আমি তোমাদের সাথে আলোচনা করেছি যে ডাব্লিউবিসিএস প্রিলিমসটা দিয়েছি, সেক্ষেত্রে আমার কত কি মানে মার্কস আসছে কিংবা কত কিরকম আমার কি মনে হচ্ছে কাট অফ যেতে পারে, তো সবটাই তোমাদের সাথে আলোচনা করেছি। যারা দেখোনি এখনো দেখে নিতে পারো। আর কেউ যদি বলো যে দিদি মানে 2025-এ একদম বিগিনারদের আমি কথা বলছি, 2025-এ আমি কিভাবে শুরু করব প্রিপারেশনটা, এই রিলেটেড কেউ যদি জানতে চাও, অনেকে বলেছো কমেন্টে আমাকে যে কিভাবে প্রিপারেশন শুরু করব, কোন বই দিয়ে প্রিপারেশন শুরু করব, প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কীরকম হওয়া উচিত 2025-এর প্রিলিমসের জন্য এবং 2024-এ মেন্সে আমি কিভাবে প্রিপারেশন শুরু করছি। তো এইসব রিলেটেড যদি কারো কিছু জানার থাকে আমাকে অবশ্যই মানে কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব যে নেক্সট ভিডিওর মাধ্যমে সেগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করার। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ধন্যবাদ।